হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের গিয়ে ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম। একটু লেট হয়ে গেছে, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি, তোমরা ক্ষমা করে দিও। অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা তোমাদের কাছে দিতে। তো প্রথম সোমবারের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, আর সেকেন্ড সোমবারের ভিডিও আজকে দিলাম। তো দ্বিতীয় সোমবারে আমি কি ঠাকুর ঘর থেকে দুধ, গঙ্গা জল সব কিছু রেডি করে নিয়েছিলাম ফুলের সাজিতে। ফুল টুল, বেলপাতা, বাবার মালা সব কিছু রেডি করে নিয়েছিলাম ঠাকুর ঘরে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগের ভিডিওটা তোমাদের তো অনেক ভালো লেগেছে, তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দুধের মধ্যে ঘি আর একটু মধু দিয়ে দিয়েছিলাম, আর গঙ্গা জল ছিল। তো যেটা আগের বারেও করেছিলাম, এবারেও সেটা তাই করেছি। তো আগের বারের থেকে এবার একটু চেঞ্জ হয়েছে। আগেরবার জানো তো বন্ধুরা, আমি শুধু দুধ আর গঙ্গা জল দিয়েছিলাম, ঘি মধুটা আমার দেওয়া হয়নি। তো এইবারে আমি দুধ আর গঙ্গা জল, ঘি মধু সব একসঙ্গেই দিয়েছি, যেটা জানতাম না, তোমাদের থেকেই জানতে পেরেছি। তো এখানে বেলপাতা, কিছু ফুল ছিল, বাবার আকন্দ ফুলের মালা ছিল, এটা আমি আগের বারেও দিয়েছিলাম আর এবারেও দিলাম আকন্দ ফুলের মালাটাও। তো আমি চলে এসেছিলাম আমাদের পাড়ার দুর্গা মন্দিরে। এখানে দুর্গা পুজো হয় আর বাবার লিঙ্গ আছে, শিবলিঙ্গ। তো এখানে এসে ফার্স্ট আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, ধূপ, মোমবাতি, এগুলো সব। আর এই যে আমাদের মন্দিরটা, দুর্গা মন্দির, এখানে পুজো হয়, দুর্গা পুজো। তো মন্দিরটা খুবই বড়, খুব সুন্দর। তো আগের বারেও যে মন্দিরটাই করেছিলাম সেটা আমাদের পাড়াতেই। তো তারপরে এখানে বাবার কাছে আমি মোমবাতি জ্বালিয়ে দিয়ে বাবার কাছে ফার্স্টে মোমবাতিটা দেখিয়ে ধূপটাও জ্বালিয়ে দিয়েছিলাম, দুটো একসঙ্গেই করেছিলাম। তো সত্যি কথা বলতে না, এই সোমবার আমি আগে করেছি, কিন্তু প্রত্যেকটা সোমবার এইভাবে আমার করে হয়ে ওঠা হয়নি। তো এই বছর করলাম, তো প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা একটু পাশে থেকে একটু সবাই আমাকে সাপোর্ট করো। আর কোথায় কি বলেছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আর কী জানো সেটাও তোমরা বলো। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, তোমরা যে যা জানো আমাকে বলো কীভাবে কি করতে। আর তোমরা কে এইভাবে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ধূপ মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর আমি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম, মানে দুধ, গঙ্গা জল যে একসঙ্গে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি পুজো দিতে এসেছিলাম একটা সাদা বসন করে। তো আমার সত্যি কথা বলতে আজকেরও খুব ভালো লেগেছে এখানে জল ঢেলে। তো এখান থেকে জল ঢালার পর যেমন আমি প্রত্যেকবারের মতোই নিয়ে নিয়েছিলাম এখান থেকে দুধ, যেটা আমি খেয়ে আমি উপোসটা ভাঙবো। তো তারপরে ফুল, বেলপাতা সব এগুলো আমি দিয়ে দিয়েছিলাম এখানে বাবার মাথায়। আর যেটা কি আসল বেলপাতা আর তোমার কি আকন্দ ফুলের মালা, সেটাও বাবাকে আমি পরিয়ে দিলাম। আজকে না মজার বিষয়, আগে কেউ পরায়নি, সবার আগে আকন্দ ফুলের মালাটা আমিই পরিয়েছি। কারণ আমি তখন এসে দেখেছি যে কেউ বাবাকে মালা পরায়নি, সবাই ফুল দিয়েছে কিন্তু মালা কেউ পরায়নি। তো আমি ফার্স্ট মালাটা পরিয়েছি, সত্যি খুব ভালো লেগেছে আমার। তো তারপরে কিছু ফুল ছিল, সেগুলো বাবার কাছে দিয়ে দিলাম। এখানে তারপরে মা কালী আর বাবার ফটো ছিল, সেখানটাই কি সবাই ফুল দিয়ে গিয়েছিলো, সেখানেও আমি ফুল দিয়ে দিলাম। এখানে কি তারামার ফটো ছিল আর বাবার একটা মূর্তির ফটো ছিল, সেখানেও আমি ফুলগুলো দিয়ে দিয়েছিলাম, যেহেতু সবাই দিয়ে গেছে আর ঠাকুরের মূর্তি আছে। তো তারপরে চলে যাচ্ছিলাম দুর্গা মন্দিরে তুলসী থানের দিকে। ওখানে তুলসী থানে কি অনেকে ফুল টুল দিয়ে গেছে, আর ঠাকুরও আছে, ওই কারণে ওখানেও গিয়ে আমি ফুলটা দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই অনেক অনেক ভালো থেকো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।